পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন বনকে। ৭০ লাখ বর্গ কিলোমিটারের এই অ্যামাজন ল্যাটিন আমেরিকা অঞ্চলে ঘেরা, যা ৯টি দেশের সাথে সংযুক্ত, এর মধ্যে একটি ব্রাজিল। অ্যামাজন বনের তীর ঘেঁষা সেই ব্রাজিলের ছোট্ট শহর বেলেমে বসেছে বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসর, যেখানে অংশ নিচ্ছেন ১৯৪টি দেশের সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধি ও শত শত পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। তবে এবারের সম্মেলনের মূল উদ্দেশ্যই হলো প্রতিশ্রুতি নয়, বরং পরিবেশ রক্ষায় এবার চাওয়া কার্যকর পদক্ষেপ। সম্মেলনের তৃতীয় দিন COP30 ভেন্যুতে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন কিংবা স্টলগুলো সেজেছে তাদের নিজস্ব সংস্কৃতি ও দেশীয় জৌলুসে। স্টলে স্টলে পরিবেশ রক্ষায় নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সাইড ইভেন্ট ও নানা আলোচনা চলছে। স্টলগুলো যখন চোখ ধাঁধানো আয়োজনে ভরপুর, তখনও বাংলাদেশ প্যাভিলিয়ন অপ্রস্তুত। শেষ হয়নি কাজ, তাই প্যাভিলিয়নে দেখা যায় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার পাশেই স্টল সাজাতে ব্যস্ত শ্রমিকরা। এই অপ্রস্তুতের বিষয় উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি জানান, এ দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের। এছাড়া বাংলাদেশ থেকে ব্রাজিলের দূরত্ব বেশি হওয়ায় প্রস্তুতি নিতে দেরি হয়েছে বলেও দাবি তার। দুর্ভাগ্যজনকভাবে খুব দূরে হওয়ার কারণে এবং অনেক অন্যান্য অসুবিধার কারণে সচিব, পরিবেশের সচিব এবং পরিবেশের উপদেষ্টা আসতে পারেনি। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা কিংবা পরিবেশ উপদেষ্টা অংশ নিচ্ছেন না, তবে তাদের প্রতিনিধিরা দেশের স্বার্থে দর কষাকষি করবেন বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। না, প্রধান উপদেষ্টা আসছেন না। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাতে যদি আমরা ফান্ড না পাই, প্রয়োজনীয় ফান্ড না পাই, আমাদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। ফলে এটা বুঝতে হবে, যারা ধনী দেশ ওদেরকে বুঝতে হবে। এই আলোচনা আমরা করব। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত সহ অনেক দেশের প্রধানরা অংশ না নেয়ায় সম্মেলনের গুরুত্ব কমিয়ে দেবে। অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টাও। রাশিয়া নাই, চায়না আসবে কিনা জানি না, এখন পর্যন্ত আসে নাই। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীও আসেন নাই। তারপরে আমাদের যে প্রধান উপদেষ্টা, উনিও আসেন না। উনিও কিন্তু একটা গ্লোবাল ফিগার। উনি যদি আসতেন, উনি কথা বলতেন, আমার মনে হয় যে অনেক ধরনের সুযোগ ছিল আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার। আগামী 21শে নভেম্বর পর্যন্ত চলবে 30তম জলবায়ু সম্মেলনের বিশ্ব আসর। একদিকে ডোনাল্ড ট্রাম্প থেকে শি জিনপিং, অন্যদিকে নরেন্দ্র মোদি থেকে ডক্টর মুহাম্মদ ইউনুস। বিশ্বের এসব হেভিওয়েট নেতা ছাড়াই এবার অনুষ্ঠিত হচ্ছে এই 30তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। তাই এবারের সম্মেলনেও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো যে শুধুমাত্র আশ্বাসই পাবে, বরং কোনো ক্ষতিপূরণ পেতে যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল।